আমার প্রিয় ভাই মহিতুর রহমান শান্ত ভাই আছেন, ওনাকেও আমি সংগ্রামী শুভেচ্ছা জানাই। আমি প্রথমেই বিজয়ের মাস ডিসেম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য এবং ৩রা নভেম্বর আমার দাদা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ এম মনসুর আলী সহ জাতীয় 4 নেতা এবং মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আহ আমি প্রথমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে কথাটি বলতে চাই যে আমরা বিজয়ের মাস ডিসেম্বর মাস, আমাদের বাঙালি জাতির জীবনের সব থেকে আনন্দের মাস কিন্তু ডিসেম্বর। সবচেয়ে কিন্তু 2025 সালের ডিসেম্বরটি বোধহয় বাঙালি জাতির জীবনের সব থেকে কালো মাস হতে যাচ্ছে। কারণ আমরা দেখছি যে এই 2025 সালের ডিসেম্বরে রাষ্ট্রর নাম হিসাবেই শুধু এটি বাংলাদেশ রয়েছে, কিন্তু 2024 সালের 5ই আগস্ট ইতিহাসের জঘন্যতম জঙ্গি হামলার পরে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনুস গং এবং তাদের পেটোয়া বাহিনী কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমিকে 71 পূর্ববর্তী যে রাষ্ট্র ছিল, ধর্মভিত্তিক যে রাষ্ট্র ছিল সেই পাকিস্তানে সেই পূর্ব পাকিস্তানে কিন্তু পরিণত করেছে। আমাদের দেশটি শুধু নামে এখন বাংলাদেশ আছে, কিন্তু বাংলাদেশের কাঠামো রন্ধ্রে রন্ধ্রে সেই পাকিস্তানি চেতনা কিন্তু এরই মধ্যে আহ রোপণ করা হয়েছে এবং সেটি করেছে এই অবৈধ ইউনূস সরকার এবং তার যে পেটোয়া বাহিনী রয়েছে, তারাই কিন্তু এই কাজটি করেছে। আজকে আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, আমার তো জন্ম মুক্তিযুদ্ধের পরে, কিন্তু যেহেতু আপনি বলেছেন যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, আমার দাদা সরাসরি বঙ্গবন্ধুর নির্দেশনায় নেতৃত্বে আহ মুজিবনগর সরকারের তিনি অর্থমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন। সুতরাং আমি আমার যখন জ্ঞান হয় আসলে তখন তো 75-এর পরে, মানে 75-এর পরে আসলে আমি সেই অনুভূতিটা বা আমার সেই উপলব্ধিগুলো হয়েছে। তখন কিন্তু আমি দেখেছি যে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, জাতীয় 4 নেতাকে হত্যা করার পরে, তখনও কিন্তু আসলে তৎকালীন সেই জিয়াউর রহমান বা সেই বঙ্গবন্ধুর খুনির যারা দোসর বা খুনি যারা ছিলেন তারাই তো রাষ্ট্র পরিচালনা করতেন। এবং আমি যখন থেকে বোধ বুদ্ধি হয়েছে, যখন থেকে আমি স্কুলে যেতাম বা আমার শিক্ষা জীবন শুরু করেছি, তখনও কিন্তু আমি দেখতাম যে মুক্তিযুদ্ধকে পিছনে ফেলে, মুক্তিযুদ্ধকে গন্ডগোলের বছর বলে অভিহিত করে, বা যখন মুক্তিযুদ্ধের কথা বলা হতো তখন পাকিস্তানি বাহিনীর কথা না বলে হানাদার বাহিনী বা এরকম কিছু একটা বলে মুক্তিযুদ্ধকে আসলে নির্বাসনে পাঠানো হতো। বা সেই সময়ে তো আসলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ক্ষমতায় ছিল, সেটা আমরা জিয়া বলি, এরশাদ বলি। তারা কিন্তু সর্বসময় চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধকে পিছনে ফেলে আবারও পাকিস্তানি ভাবধারা বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য। এবং সুতরাং সেই সময়গুলোতে আমি কিন্তু এই মানে মুক্তিযুদ্ধের বিরোধী চিন্তা ভাবনাকে দেখে কিন্তু বড় হয়েছি। যেহেতু আমার মুক্তিযোদ্ধা পরিবারে বেড়ে ওঠা, আমার বাবার কাছে মুক্তিযুদ্ধের কথা শুনেছি, আমার দাদার কথা শুনেছি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের সাথে যেহেতু সবসময় সংযোগ ছিল, আমাদের পারিবারিক বন্ধন ছিল, সে কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছু আমাদের ভিতরে প্রথম থেকেই প্রথিত রয়েছে। কিন্তু একই সাথে সেই সময় মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের যে আস্ফালন এবং ইতিহাসকে পিছনের দিকে পরিচালনা করার যে চেষ্টা, সেটি কিন্তু আমি অনেক ছোট থেকেই অবলোকন করেছি। এই প্রসঙ্গগুলো এনে আমি একটি কথা বলতে চাই যে কিন্তু তারপরেও আমি বলবো যে 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশের যে বীভৎস রূপ আমরা দেখেছি, আমি মনে করি 75-এর 15ই আগস্টের পরেও কিন্তু এত বীভৎস রূপ আসলে বাংলাদেশে ছিল না। এটি আমি আমার একদম অভিজ্ঞতা থেকে বলি যে এত বীভৎস রূপ এই পাকিস্তানি, আসলে বাংলাদেশ তো অনেকটা পাকিস্তানি হয়ে গেছে এখন, এই পাকিস্তান পন্থীদের আস্ফালন, সমাজের সকল স্তরে তাদের মানে নির্যাতন, লুণ্ঠন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার তাদের যে সুদূর প্রসারী পরিকল্পনা, সর্বোপরি আমাদের প্রিয় মাতৃভূমিকে, একটি সার্বভৌম রাষ্ট্রকে বিদেশিদের হাতে তুলে দেওয়া, বন্দর থেকে তুলি করে সবকিছু এখন চলে যাচ্ছে। এখন তো আসলে বাংলাদেশ, যেটি বললাম যে শুধু নামেই একটি বাংলাদেশ থাকছে, আর কোনো কিছুই আসলে বাংলাদেশের থাকছে না। সুতরাং এই 1.5 বছর, বিশেষ করে এই 25শে ডিসেম্বরে এসে আমার বলতে আসলে হৃদয়ে মারাত্মক রক্তক্ষরণ হয় যে বর্তমান এই বাংলাদেশ বোধহয় আমরা 75-এর পরে যে বাংলাদেশ দেখেছি তার থেকেও ভয়াবহ অবস্থায় চলে গেছে। এবং সেটি আসলে আমাদের সকলের জন্য একটি বেদনার বিষয়। তবে আসলে
বাঙালি জাতি বীরের জাতি, মুক্তিযোদ্ধাদের জাতি। সুতরাং এই জাতি তো বারবার সকল ষড়যন্ত্রকে পরাজিত করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। পরবর্তীতে আমরা দেখেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 96 থেকে 2001, আবার 2008 থেকে 2024 পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরেছে, বাংলাদেশকে মুক্তিযোদ্ধাদের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সুতরাং এত হতাশার মাঝেও অন্ততপক্ষে এই বিশ্বাসটুকু মনের মধ্যে সবসময় জাগরুক রয়েছে যে আবারও জাতির জনকের কন্যার নেতৃত্বে এই বাঙালি জাতি ঘুরে দাঁড়াবে এবং এই অন্ধকার সময়কে অতিক্রম করবে। বলেছেন যে তারা সরাসরি আসলে মুক্তিযুদ্ধকে ডিজন করেননি, মানে করার সাহস পাননি। মানে তাদের মনের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধকে ডিজন করার একটা প্রবল ইচ্ছা ছিল, কিন্তু সাহস পাননি। কারণ হলো চিন্তা করেছেন যে আসলে বাংলাদেশের তো মানে ভিত্তি মুক্তিযুদ্ধ, সুতরাং মুক্তিযুদ্ধকে ডিজন করলে তো তারা আসলে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হবে, সেজন্যই তারা হয়তো ডিজন করেননি। কিন্তু আপনি যে প্রশ্নটি করলেন, দেখুন 75-এর পরে আমরা প্রথমে সুদীর্ঘ 21 বছর দেখেছি যে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে, এবং তৎকালীন যে প্রজন্ম 75-এর মানে পরের যে প্রজন্মটা হয়তো আমরা, হ্যাঁ আমরা তো 75-এ খুবই ইয়াং ছিলাম, ইয়াং তো ছিলাম। সেই প্রজন্মকেও কিন্তু আমি যেটা বলছিলাম যে আমাদের সেই সময় আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতেও গিয়েছি, সেখানে কিন্তু পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের কথা ছিল না। কি ছিল? গন্ডগোলের বছর ছিল, সেখানে ওই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক করার একটা অবাস্তব কল্পকাহিনী প্রচার করা হতো, বঙ্গবন্ধুর কথা তো ছিলই না, হানাদার বাহিনী বলা হতো, পাকিস্তানের নামই উচ্চারণ করা হতো না। সুতরাং তখনও কিন্তু 21 বছর একাধিক প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। সুতরাং সেই প্রজন্মের কিন্তু দোষ না, যারা এই কাজটি করেছেন তারা হলো এটার দায়ী। তারপরে কি হলো যে 96 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমরা খুব কম সময় পেলাম, কিন্তু 5 বছরের মধ্যে কিন্তু 21 বছরের জঞ্জাল সরানো সম্ভব না। তারপরেও চেষ্টা করা হলো, পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধকে ফেরত আনা হলো, বঙ্গবন্ধুকে আনা হলো, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে তৎকালীন প্রজন্মের কাছে তুলে ধরা হলো। আবার আমরা দেখলাম কি 2001 সালে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, তখন আবার একই ঘটনা, মুক্তিযুদ্ধকে ছুড়ে ফেলা হলো। আমরা দেখছি যে আবারও সেই পাকিস্তানি ভাবধারায় প্রত্যাবর্তন। সেই মানে মুক্তিযুদ্ধ বিরোধী যারা ছিলেন, সব থেকে বড় কথা দেখুন যে 2001 সালের সব থেকে ন্যাক্কারজনক ঘটনা হলো মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা সরাসরি করেছে, রাজাকার আলবদর যারা ছিল, তাদেরকে কিন্তু মন্ত্রিসভায় স্থান দেওয়া হলো, যেটি আসলে বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও হয়নি। এমনকি শাহজিজকে করা হয়েছিল, কিন্তু শাহজিজও কিন্তু যে অবস্থায় ছিলেন তৎকালীন সেই নিজামী মুজাহিদ কিন্তু তার থেকেও জঘন্য অবস্থায় ছিলেন মুক্তিযুদ্ধের সময়, তাদের যে কার্যকলাপ ছিল, তাদেরকে তো সরাসরি মন্ত্রী করা হলো। তারপরে আপনারা দেখুন যে 2008 সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে 15টি বছর তিনি কিন্তু প্রথম যে কাজটি করলেন, যে কাজটি আসলে জয় ভাই, শোনা যাচ্ছে না।